নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের মে মাসটি কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে উন্নতি হবে, কোথায় সতর্ক থাকতে হবে এবং কিভাবে আপনারা এই মাসটিকে নিজের পক্ষে আনতে পারবেন। মিথুন রাশির জাতক ও জাতিকারা সাধারণত খুব বুদ্ধিমান, কথা বলায় দক্ষ, দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হন এবং মানুষের সাথে সহজেই মিশে যেতে পারেন। আপনারা খুব সহজেই যে কোনো পরিস্থিতিতে নিজেদের জায়গা তৈরি করতে পারেন, কিন্তু আপনারা অনেক সময় না ভেবে কথা বলে ফেলেন এবং অনেক সময় নিজেদের ক্যাপাসিটির বাইরে গিয়ে প্রমিস করে ফেলেন। আর এই মে মাসে এই একটি বিষয়ই আপনাদের জীবনের বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। এই মে মাসকে যদি এক লাইনে বলতে হয় তাহলে আমি বলবো, আপনাদের সিদ্ধান্ত, অর্থ ও কথার ওপর পুরো মাস নির্ভর করছে। তাই এই মাসের জন্য আমি একদম ভিডিওর শুরুতেই আপনাদেরকে সতর্ক করছি, এমন কোনো প্রতিশ্রুতি কাউকে কিছু দেবেন না যা আপনারা পরে পূরণ করতে পারবেন না। কারণ এই মাসে এমন অনেক পরিস্থিতি তৈরি হবে, কেউ আপনাদেরকে অনুরোধ করবে, কেউ আপনাদেরকে চাপ দেবে বা পরিস্থিতি আপনাদেরকে হ্যাঁ বলতে বাধ্য করবে। কিন্তু পরে সেই হ্যাঁ আপনাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। মাসের শুরুতে আপনাদের বন্ধুদের সাথে যোগাযোগ বাড়বে। আপনারা সামাজিকভাবে অ্যাক্টিভ থাকবেন। নতুন পরিকল্পনা আপনাদের মাথায় আসবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনারা ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে ভাবছেন। নিজেদের ইনকাম বাড়ানোর জন্য নতুন পথ খুঁজছেন। এই সময়ে আপনারা নিজেদের নেটওয়ার্ক ব্যবহার করে নিজেদের জন্য সুযোগ তৈরি করতে পারবেন। এই সময়ে আপনাদের অনেকের ক্ষেত্রে হঠাৎ বড় অঙ্কের টাকা হাতে আসতে পারে। স্যালারি ইনক্রিমেন্ট বা কোনো পেন্ডিং পেমেন্ট ক্লিয়ার হতে পারে। এই সময়টা ফাইন্যান্সিয়াল মুভমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। মাসের দ্বিতীয় ভাগ থাকবে আপনাদের জন্য এই মাসের সবচেয়ে সেনসিটিভ ফেজ। এই সময়ে খরচ বাড়বে, মানসিক অস্থিরতা আপনাদের বৃদ্ধি পাবে এবং আপনাদেরকে কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হবে। আপনারা অনেকেই অনুভব করবেন, আমি ঠিক করছি তো, এই সিদ্ধান্ত নেওয়াটা কি আমার উচিত, না আমি ভুল করলাম, এই কনফিউশন চলতে থাকবে। এই সময়ে বাড়ির জন্য খরচ, পরিবারের জন্য খরচ, নিজেদের কমফোর্ট বা লাইফস্টাইলের জন্য খরচ হতে পারে। এমনকি ভ্রমণ বা উইকেন্ড সম্পর্কিত খরচও হতে পারে। এছাড়া এই মাসে আরো একটি জিনিস খুব স্পষ্টভাবে দেখা যাবে, সেটা হলো মাঝে মাঝে একাকিত্ব অনুভব করা, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও মন খুশি না থাকা। সেই সঙ্গে এই মাসে আপনাদের সম্পর্ক খুব সেনসিটিভ থাকবে। জীবন সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বাড়বে। মিথুন রাশির জাতক ও জাতিকারা এই মাসে আপনারা যা বলবেন সেটাই আপনাদের শক্তি, আবার সেটাই আপনাদের দুর্বলতা হয়ে উঠতে পারে। এবার আমি কথা বলি এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ গ্রহগোচর সম্পর্কে। পুরো মাসের ফলাফল বুঝতে গেলে এই গ্রহগোচর বোঝা খুব জরুরি। কারণ কখন লাভ হবে, কখন ক্ষতি হবে, কখন সিদ্ধান্ত নিতে হবে আর কখন থামতে হবে, সবকিছুই এই গ্রহগোচরের উপরে নির্ভর করছে। সূর্য মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত মেষ রাশিতে উচ্চস্থ অবস্থায়, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে থাকবে। প্রথম ভাগে সূর্য একাদশ ঘরে থাকার ফলে আপনাদের আয়ের সুযোগ বাড়বে, বন্ধু ও পরিচিতদের মাধ্যমে লাভ হবে, সামাজিক অবস্থান শক্তিশালী হবে। এই সময়ে অনেকেই দেখবেন নিজেদের চেষ্টায় নয়, বরং নেটওয়ার্কের মাধ্যমে সুযোগ আসছে। এরপর মে 15 তারিখ থেকে সূর্য বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবে। এর ফলে এই সময়ে আপনাদের খরচ বেড়ে যাবে, মানসিক চাপ বাড়বে, একা থাকার অনুভূতি আসতে পারে। মঙ্গল
মাসের শুরু থেকে 10ই মে পর্যন্ত মীন রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে থাকবে। এর ফলে 10ই মে পর্যন্ত আপনাদের কাজের চাপ বাড়বে, বস বা অথরিটি প্রেশার থাকবে, নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা আপনাদেরকে করতে হবে। এই সময়ে পরিশ্রম বেশি, ফল কম। এরপর মের 11 তারিখ থেকে মঙ্গল মেষ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে গোচর করবে। সে কারণে 11ই মের পর আপনাদের সেই পরিশ্রমের ফল পাওয়া শুরু হবে। ইনকাম বাড়বে, নতুন সুযোগ আসবে, মানে যেটা আগে করেছেন তার ফল এখন পেতে শুরু করবেন। বুধ অর্থাৎ আপনাদের রাশির অধিপতি মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত মেষ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে থাকবে। সে কারণে মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত আপনাদের কমিউনিকেশন পাওয়ার খুব স্ট্রং থাকবে। আপনারা কথা বলে কাজ আদায় করতে পারবেন। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনাদের সফল হবে। এই সময়ে আপনারা স্মার্ট ডিসিশন নিতে পারবেন। এরপর মের 15 তারিখ থেকে মের 28 তারিখ পর্যন্ত বুধ বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবে। সেজন্য 15ই মে থেকে আপনাদের কনফিউশন শুরু হবে, ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকবে। এই সময়ে আমি স্পষ্টভাবে বলছি, যা বুঝবেন না সে বিষয়ে সিদ্ধান্ত কিছু নেবেন না। বৃহস্পতি পুরো মাস জুড়ে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের প্রথম ঘরে মানে লগ্নে অবস্থান করবে। এর ফলে আপনারা ঈশ্বরের কৃপা পাবেন, বড় বিপদ থেকেও রক্ষা পাবেন, সঠিক সময়ে সঠিক দিশা পাবেন। যদিও সমস্যা আসবে, কিন্তু শেষ পর্যন্ত আপনারা বেরিয়ে আসতে পারবেন। শুক্র মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত স্বগৃহে বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে থাকবে। সে কারণে আপনাদের মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত খরচ বাড়বে, লাক্সারি বা আরামদায়ক জিনিসে ব্যয় হবে, ব্যক্তিগত বা গোপন খরচ হবে। আপনারা অনেকেই এই সময়ে নিজেদের কমফোর্ট বা প্লেজারের জন্য খরচ করবেন। এরপর মের 14 তারিখ থেকে শুক্র মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের প্রথম ঘরে মানে লগ্নে গোচর করবে। সেজন্য আপনাদের 14ই মের পর ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে, কনফিডেন্স বাড়বে, মানুষ আপনাদের দিকে আকৃষ্ট হবে। এটা একটা বড় পজিটিভ শিফট। শনি পুরো মাস জুড়ে মীন রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে অবস্থান করবে। এর ফলে আপনাদের কাজের চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, ধীরে ধীরে স্থায়ী সাফল্য আসবে। কিন্তু কোনো কাজে আপনারা শর্টকাট নেবেন না, পরিশ্রম করতেই হবে। রাহু পুরো মাস জুড়ে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের নবম ঘরে থাকবে। রাহু নবম ঘরে মানে ভাগ্যে হঠাৎ পরিবর্তন, বিদেশ বা দূরযাত্রার সুযোগ, নতুন চিন্তাধারা। কেতু পুরো মাস জুড়ে সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে। কেতু তৃতীয় ঘরে থাকা মানে নিজের ভেতরে পরিবর্তন, যোগাযোগে দূরত্ব, ভাই বোনেদের সাথে সামান্য গ্যাপ, মানে আপনারা একটু ইনওয়ার্ড হয়ে যাবেন। এই মাসে আপনাদের জন্য দুটো ফেজ খুব পরিষ্কার। প্রথম ফেজ 1 মে থেকে 13ই মে পর্যন্ত লাভ, সুযোগ, নেটওয়ার্ক। দ্বিতীয় ফেজ 14ই মে থেকে 28শে মে পর্যন্ত খরচ, কনফিউশন, ডিসিশন, প্রেশার এগুলো থাকবে। এবার আমি কথা বলি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য কর্মজীবন সম্পর্কে। এই মাসে আপনাদের কর্মজীবনকে যদি এক লাইনে বলতে হয় তাহলে বলবো, প্রথমে পরিশ্রম, তারপর ফল, আর মাঝে কিছু ভুল সিদ্ধান্তের ফাঁদ। মাসের শুরুতে আপনারা দেখবেন কাজের চাপ বাড়ছে, দায়িত্ব বাড়ছে, নিজেদেরকে প্রমাণ করার চাপ আছে। বিশেষ করে যারা জব করছেন, বসের নজরে থাকবেন, নিজেদের পারফরমেন্স আপনাদেরকে দেখাতেই হবে। ডিলে বা মিস্টেক করলে সাথে সাথে ধরা পড়বেন। এই সময়ে অনেকেই মনে করবেন, আমি এত কাজ করছি কিন্তু অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না। এটা স্বাভাবিক, কারণ এই সময়টা প্রিপারেশন ফেজ থাকবে। অর্থাৎ 13ই মে পর্যন্ত আপনাদের কঠিন পরিশ্রমের সময়। এই সময়ে কম্পিটিশন বেশি থাকবে আপনাদের,
সহকর্মীদের সাথে তুলনা হবে। আপনাদের কাজের চাপ মানসিক চাপেও রূপ নিতে পারে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, এই সময়ে আপনারা যা কাজ করছেন তার ফল পরে পাবেন। 11ই মে থেকে ধীরে ধীরে পরিস্থিতি বদলাবে। আপনারা লক্ষ্য করবেন কাজের স্বীকৃতি বাড়ছে। বস বা সিনিয়র আপনাদের কাজ নোটিস করছে। ইনকাম বা ইনসেনটিভের সুযোগ আসছে। এই সময়ে আপনারা নিজেদের জন্য একটা স্ট্রং জায়গা তৈরি করতে পারবেন। এই সময়ে আপনাদের সামনে বড় সুযোগ আসবে। নতুন কাজের দায়িত্ব, প্রমোশনের ইঙ্গিত বা জব চেঞ্জের সুযোগ। এই সুযোগটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। কিন্তু এখানেই একটি বড় সতর্কতা রয়েছে। সেটা হলো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, বিশেষ করে 15ই মে থেকে 28শে মে এর মধ্যে ভুল জাজমেন্ট না ভেবে হ্যাঁ বলা, ডকুমেন্ট না পড়ে সাইন করা, এই ভুলগুলো আপনারা এই সময় করতে পারেন। যারা জব চেঞ্জের কথা ভাবছেন তারা মাসের শুরুতে প্ল্যানিং করুন। মাসের মাঝামাঝি সময় কনফার্ম করবেন না, কারণ এই সময়ে আপনারা কনফিউশনে বেশি থাকবেন। আর যারা জব খুঁজছেন, যারা আনএমপ্লয়েড, এই মাসে আপনাদের জন্য সুযোগ আছে। বিশেষ করে কমিউনিকেশন বেসড কাজ, মার্কেটিং, অ্যাডভাইজারি, অনলাইন বা ক্রিয়েটিভ ফিল্ডে আপনাদের স্কিল ব্যবহার করলে সুযোগ আসবে। মিথুন রাশির জাতক ও জাতিকারা সাধারণত কমিউনিকেশন, মার্কেটিং, রাইটিং, টিচিং, কনসালটেন্সি এই ধরনের কাজে ভালো করে। এই মাসে এই ধরনের কাজেই বেশি সাফল্য পাবেন আপনারা। তবে এই মাসে আপনাদের সহকর্মীদের সাথে আপনাদের ভুল বোঝাবুঝি হতে পারে। আপনাদের কথার কারণে সমস্যা হতে পারে। তাই কথা বলার আগে ভাববেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মে 5, 6, 18 এবং 19 তারিখ। ব্যবসা। এই মাসে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে সেটি হলো আয় এবং খরচের মধ্যে ভারসাম্য থাকবে না। মাসের শুরুতে আপনারা দেখবেন কাজের গতি আছে, ক্লায়েন্টদের সাথে যোগাযোগ বাড়ছে, পেমেন্টও হাতে আসছে। কিন্তু এই সময়ে একটি বিষয় পরিষ্কারভাবে চোখে পড়বে। টাকা আসার সাথে সাথেই খরচ হয়ে যাচ্ছে। খরচের চাপ বাড়বে। পরিকল্পনা ছাড়া খরচ হবে। ফলে ব্যবসায় ক্যাশ ফ্লো ঠিক থাকলেও হাতে টাকা থাকবে না। মে 16 তারিখ থেকে মে 20 তারিখ পর্যন্ত সময়টিতে আপনাদের খরচ আরো বেড়ে যাবে। ব্যবসায় চাপ বাড়বে, টাকা পয়সার শর্টেজ স্পষ্টভাবে অনুভব হবে। আরেকটি জরুরি কথা মনে রাখবেন, সেটা হলো মে 16 তারিখ থেকে মে 20 তারিখের মধ্যে আপনারা ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকবেন। কোনো কাগজপত্র না পড়ে কোথাও সাইন করবেন না। অ্যাডভান্স ছাড়া বড় কাজ নেবেন না, কারণ এই সময়ে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা খুব বেশি থাকবে। এছাড়া যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের জন্য এই মাসে পার্টনারদের সাথে মতবিরোধ হতে পারে, পেমেন্ট নিয়ে সমস্যা হতে পারে, কথার ভুল বোঝাবুঝি হতে পারে। তাই সবকিছু পরিষ্কারভাবে লিখিত রাখবেন। এরপর মাসের শেষে এসে আপনারা বুঝতে পারবেন কোথায় অপ্রয়োজনীয় খরচ হয়েছে, কোথায় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোথায় লাভ হয়েছে, কোথায় ভুল হয়েছে, কিভাবে কন্ট্রোল করা দরকার। এটা হবে আপনাদের লার্নিং ফেজ। শিক্ষা। মিথুন রাশির স্টুডেন্টদের এই মাসে পড়াশোনায় আগ্রহ থাকবে, কিন্তু ধারাবাহিকতা থাকবে না। মাঝে মাঝে মন অন্যদিকে চলে যাবে। অনেক স্টুডেন্টরা অনুভব করবেন যে পড়তে বসেছে কিন্তু মন বসছে না, কারণ রাশির অধিপতি বুধ দ্বাদশ ঘরে যাওয়ায় একাগ্রতা কমবে। কেতুর প্রভাবে মন একটু বিচ্ছিন্ন হবে। সূর্যের পরিবর্তনে এনার্জি ওঠানামা করবে, ফলে মনোযোগ ধরে রাখা কঠিন হবে। যারা স্কুলে পড়াশোনা করছেন তাদের পড়াশোনার ইন্টারেস্ট থাকবে, কিন্তু ডিস্ট্রাকশন বেশি থাকবে। বিশেষ করে মোবাইল, বন্ধু, খেলাধুলা এইগুলো পড়াশোনার মাঝে বাধা হয়ে দাঁড়াবে। তবে যদি নিয়ম করে পড়তে পারেন তাহলে
ভালো রেজাল্ট পাবেন স্টুডেন্টরা। যারা কলেজে পড়ছেন তাদের এই মাসে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে, সাবজেক্ট বুঝতে পারবেন। বিশেষ করে থিওরি সাবজেক্ট, কমিউনিকেশন রিলেটেড সাবজেক্ট, এইগুলোতে ভালো করবেন। আর যারা হায়ার এডুকেশনে আছেন তাদের রিসার্চ বা গভীর পড়াশোনায় আগ্রহ বাড়বে, নতুন কনসেপ্ট বুঝতে সুবিধে হবে। কিন্তু মাঝে মাঝে মানসিক ক্লান্তি আসবে, একা লাগতে পারে। এই সময় সেলফ ডিসিপ্লিন খুব জরুরি হবে। এছাড়া যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তারা এই মাসে মিশ্র ফল পাবেন। পজিটিভ দিক হলো বুঝতে পারবেন যে কোন বিষয় পড়াটা ঠিক, কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে। আর নেগেটিভ দিক হলো রিভিশন ঠিকমতো হবে না, ফোকাস মাঝে মাঝে নষ্ট হবে। এই সময়ে নতুন পড়ার থেকে পুরনো পড়া রিভাইজ করা বেশি জরুরি হবে। এই মাসে স্টুডেন্টরা বিশেষ করে ভালো করবে কমার্স, ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, মার্কেটিং, ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্ট, এগুলোতে। কারণ বুধের প্রভাব এই বিষয়গুলোকে শক্তিশালী করবে। স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মের 10, 11, 29 এবং 30 তারিখ। এই সময়ে স্টুডেন্টদের শেখার ক্ষমতা বাড়বে, নতুন বিষয় বুঝতে সুবিধে হবে, কঠিন বিষয়ও সহজ লাগবে। তাই স্টুডেন্টরা অবশ্যই এই সময়টাকে কাজে লাগান। এবার কথা বলি মিথুন রাশির জাতক ও জাতিকাদের প্রেম জীবন সম্পর্কে। মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত আপনাদের যোগাযোগ ও আকর্ষণ বৃদ্ধি পাবে। এই সময়ে আপনাদের নতুন মানুষদের সাথে পরিচয় হবে, সোশ্যাল সার্কেল থেকে আপনাদের সম্পর্ক তৈরি হতে পারে। বিশেষ করে বন্ধু, পরিচিত বা কাছের মানুষদের মাধ্যমে একটি নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনারা খুব সহজে মানুষকে আকর্ষণ করতে পারবেন। আপনাদের অনেকের ক্ষেত্রে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নিতে পারে। এই সময় আপনারা অনেক মানুষের সাথে কানেক্ট করবেন। সেই সঙ্গে মে মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে অবিবাহিতদের জন্য সবচেয়ে শক্তিশালী যোগ তৈরি হচ্ছে বিয়ের। এই সময়ে বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা খুব বেশি থাকবে। পরিবার থেকে প্রপোজাল আসতে পারে, পরিচিত বা আত্মীয়দের মাধ্যমে সম্পর্কের কথা এগোতে পারে। তবে এই একই সময়ে আপনাদের মন কিছুটা অস্থির থাকবে, তাই সিদ্ধান্তে কনফিউশন থাকবে। মানে প্রপোজাল আসবে কিন্তু ডিসিশন নেওয়া কঠিন হবে। সেজন্য আমি স্পষ্টভাবে বলছি, তাড়াহুড়ো করে হ্যাঁ বলবেন না, সবকিছু যাচাই না করে এগোবেন না, কারণ পরে মত পরিবর্তনের সম্ভাবনা আছে। পাশাপাশি যারা অলরেডি রিলেশনশিপে আছেন তাদের সম্পর্কে মাসের মাঝামাঝি সময়ে ছোট বিষয় বড় হয়ে যেতে পারে, কথা নিয়ে ভুল বোঝাবুঝি হবে, কিংবা সঙ্গীর সাথে দূরত্ব তৈরি হবে। বিশেষ করে আপনারা যা বলবেন সঙ্গীরা সেটা অন্যভাবে নেবে। মিথুন রাশির জাতক ও জাতিকারা, আপনাদের সবচেয়ে বড় শক্তিই হলো আপনাদের কথা। কিন্তু এই মাসে এই কথাই সম্পর্ক তৈরি করবে, আবার এই কথাই সম্পর্ক নষ্ট করতে পারে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে মের 19 তারিখ। এই সময়ে আপনারা নিজেদের মনের কথা বলতে পারবেন এবং যাকে পছন্দ করেন তাকে প্রপোজ করতে পারবেন। সেই সঙ্গে এই সময়ে আপনারা রিলেশনশিপ এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মাসের শেষে আপনাদের কনফিউশন কমবে, কি করলে সম্পর্ক ভালো হবে সেগুলো বুঝতে পারবেন। তবে তর্ক এড়িয়ে চলবেন এবং ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিবাহিত জীবন, এই মাসে আপনাদের বিবাহিত জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কথা, মানসিকতা এবং ধৈর্য। আমি সরাসরি বলছি, এই মাসে সমস্যা ভালোবাসার অভাবের জন্য হবে না, সমস্যা হবে বোঝাপড়ার অভাব এবং কথার জন্য। দম্পতিরা একসাথে থাকবেন কিন্তু মাঝে মাঝে মানসিক দূরত্ব তৈরি হবে। আপনারা অনেকেই অনুভব করবেন সব ঠিক আছে কিন্তু জীবন সঙ্গীর সাথে টিউনিং ঠিক হচ্ছে না।
এছাড়া এই মাসে আপনারা আপনাদের জীবন সঙ্গীদের আচরণে কিছু পরিবর্তন দেখতে পাবেন। যেমন যে কোনো বিষয়ে তর্ক করবে, ছোট বিষয় নিয়ে কথা বাড়াবে। অনেক ক্ষেত্রে জীবন সঙ্গীরা আপনাদেরকে কথা শোনাবে বা অপমানও করতে পারে। মাসের প্রথম ভাগে সম্পর্ক মোটামুটি ব্যালেন্স থাকবে। ছোট কথা হলেও বড় ঝগড়া হবে না। আপনারা বিষয়গুলোকে সামলে নিতে পারবেন। কিন্তু মাঝামাঝি সময়ে হবে সমস্যা শুরু। 15ই মে থেকে সমস্যা শুরু হবে। এই সময়ে ভুল বোঝাবুঝি, ইগো ক্ল্যাশ, অসম্মান এগুলোর থেকেই সমস্যা তৈরি হবে। সেজন্য এই সময়ে স্পাউসের সাথে তর্কে জড়াবেন না। নিজেদের কথা প্রমাণ করতে যাবেন না। কারণ এতে সিচুয়েশন আরো খারাপ হবে এবং আপনাদের অপমানিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই চুপচাপ থাকাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। এরপর মের 16 তারিখ থেকে মের 20 তারিখ পর্যন্ত সময়টা থাকবে রিলিফ ফেজ। এই সময়ে পরিস্থিতি কিছুটা ভালো হবে। জীবন সঙ্গীর সাথে বোঝাপড়া বাড়বে, সম্পর্ক আবার ব্যালেন্স হবে। এরপর মের 20 তারিখের পর আবার আপনাদের দাম্পত্য জীবনে ছোট বিষয় বড় হবে, ইমোশনাল ডিস্টেন্স তৈরি হবে। আরেকটি জরুরি কথা মনে রাখবেন এই মাসে, সেটি হলো আপনারা নিজেদের ব্যক্তিগত বিষয় বাইরের কারোর সাথে শেয়ার করবেন না। কারণ তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনাদের বিবাহিত জীবনে সমস্যা বাড়াতে পারে। পারিবারিক জীবন মাসের শুরু থেকেই 14ই মে পর্যন্ত আপনারা পরিবার ও বন্ধুদের সাথে খুব আনন্দময় সময় কাটাবেন। একসাথে আড্ডা, মেলামেশা, আনন্দময় পরিবেশে সবাই মিলে মজা করবেন। আপনারা নিজেরাও চেষ্টা করবেন সম্পর্কগুলোকে মেনটেন করতে, সোশ্যাল কানেকশন বাড়াতে। সেই সঙ্গে ফিউচার প্ল্যানিং ও ইনভেস্টমেন্ট নিয়েও ভাববেন। মানে পরিবার প্লাস প্র্যাকটিক্যাল লাইফ দুটোই একসাথে চলবে। এছাড়া 13ই মে পর্যন্ত আপনাদের বাড়ির জন্য খরচ, বড়দের জন্য খরচ কিংবা সন্তানের পড়াশোনা বা প্রয়োজনীয় কাজের জন্য খরচ হবে। এই খরচ অনেক ক্ষেত্রে হঠাৎ হবে। এরপর 14ই মে থেকে পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে। পরিবারের থেকেও আপনাদের একা একা লাগবে। মনে হবে কেউ আপনাদেরকে পুরোপুরি বুঝছে না। কিছুটা দূরত্ব তৈরি হবে। কারণ এই সময়ে রাশির অধিপতি বুধ দ্বাদশ ঘরে গোচর করবে এবং শুক্র লগ্নে এলে ইনওয়ার্ড ফিলিং হয়। সে সে কারণে আপনাদের নিজেদের মধ্যেই আপনারা বেশি থাকবেন। পরিবার থেকে মানসিক দূরত্ব অনুভব করবেন। এই সময়ে অনেকেই পরিবারের সাথে কোথাও ঘুরতেও যেতে পারেন। আউটিং, ট্রাভেল আপনারা করতে পারেন। এমনকি দূরে কোথাও যাওয়ার সম্ভাবনাও আপনাদের রয়েছে। কিন্তু সেই আনন্দের মধ্যেও ভেতরে ভেতরে এক ধরনের শূন্যতা আপনাদের কাজ করবে। তাই পরিবারের কারো সাথে অকারণে তর্কে জড়াবেন না। কারণ আপনারা মেন্টালি স্টেবল থাকবেন না। আপনাদের ছোট কথা বড় হয়ে যেতে পারে। আর্থিক দিক এই মাসে আপনাদের ইনকাম থাকবে, কিন্তু এক্সপেন্সেস কন্ট্রোল থাকবে না। সেভিংস কম হবে, মানে টাকা আসবে আবার দ্রুত বেরিয়ে যাবে। ফ্যামিলি এক্সপেন্সেস, পার্সোনাল খরচ, হঠাৎ খরচ এর জন্য টাকা জমাতে পারবেন না। এই মাসে বিশেষ করে 4টি দিন ফাইন্যান্সিয়ালি খুব ভালো থাকবে। 5ই মে, 6ই মে, 24শে মে এবং 25শে মে। এই দিনগুলোতে আপনাদের বড় অঙ্কের টাকা হাতে আসতে পারে। ইনকাম ফ্লো শক্তিশালী থাকবে। ফাইন্যান্সিয়াল গেইন স্পষ্টভাবে দেখা যাবে। এই দিনগুলোতে আপনারা আপনাদের পরিবারের হিরো হয়ে উঠতে পারেন। এছাড়া আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে কিছু পজিটিভ চেঞ্জ করতে পারেন এই মাসে। শেয়ার মার্কেটে শেয়ার বা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে 25 তারিখ এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে 19 এবং 20 তারিখ। এই দিনগুলোতে প্রফিট বুকিং করতে পারেন, মার্কেট থেকে ভালো রিটার্ন পেতে পারেন আপনারা। স্বাস্থ্য
এই মাসে আপনাদের সবচেয়ে বড় সমস্যা হবে আপনাদের অতিরিক্ত চিন্তা, একা লাগা মানে লোনলিনেস, ভেতরে ভেতরে চাপ, অনেক সময় কারণ ছাড়াই মন খারাপ থাকবে। সেই সঙ্গে ঘুমের সমস্যা, ঠিকমতো ঘুম হবে না, রাতে বারবার ঘুম ভেঙে যেতে পারে, মাথা ও স্নায়ুর সমস্যা, মাথা ব্যথা, হজমের সমস্যা, গ্যাস, এগুলো এই মাসে হতে পারে। তাই বাইরের খাবার খেলে আপনাদের সমস্যা আরো বাড়তে পারে। হঠাৎ কোনো সমস্যা আপনাদের এই মাসে তৈরি হতে পারে। সেজন্য ডাক্তার বা হসপিটালের ভিজিট এরও প্রয়োজন হতে পারে। সে কারণে বিশেষ করে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মের 12 তারিখ এবং 31 তারিখ। এই মাসে গ্রহগত প্রভাবের কারণে আপনাদের মানসিক চাপ, আর্থিক ওঠানামা ও সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। এই প্রভাব কমানোর জন্য কিছু সহজ জ্যোতিষীয় প্রতিকার এবার আমি বলবো, আপনারা জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রতি শুক্রবার দিন গোলাপ ফুল এবং গোলাপের আতর দিয়ে মা লক্ষ্মীর পুজো করবেন। এতে অপ্রয়োজনীয় খরচ কমবে, সম্পর্কের মাধুর্য বাড়বে। দ্বিতীয় প্রতিকার, প্রতি শনিবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবেন। তারপর হনুমানজিকে দর্শন করে প্রণাম করবেন। এতে আপনাদের বাধা ও সমস্যা কমবে, মানসিক চাপ হালকা হবে। এই মে মাসে আপনাদের জীবনে নিঃশব্দে অনেক কিছু বদলে দেবে। হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু এমন কিছু যা আপনাদের চিন্তা আর সিদ্ধান্তের ধারণাটাই পাল্টে দেবে। এই মাস আপনাদেরকে শুধু ফল দেবে না, এই মাস আপনাদেরকে বুঝতে শেখাবে কোনটা আপনাদের জন্য ঠিক আর কোনটা ছেড়ে দেওয়াই ভালো। মে মাসটি হয়তো আপনাদেরকে একটু ধীরে চলতে বলবে, কিন্তু সেই ধীর গতিতেই লুকিয়ে থাকবে আপনাদের সবচেয়ে বড় অগ্রগতি। তাই নিজেদের ওপর বিশ্বাস রাখুন, সময়কে সময় দিন, তারপর দেখবেন সবকিছু ধীরে ধীরে আপনাদের পক্ষে আসতে শুরু করবে। কারণ কখনো কখনো জীবনের দ্রুত এগোনোর থেকে সঠিক পথে এগোনোই বেশি গুরুত্বপূর্ণ হয়। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।